মর্নিং, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে সোমবার, আজকে হচ্ছে আমাদের নিরামিষ ডে। নিরামিষ ডেতে মানে খুব মাথার হেডেক হয় যে কি খাবো, কি রান্না করব আর কি করব। যেরকম আমিষের দিনে মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল যা হোক একটা করে নিলেই হয়ে যায়, বা বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নিলাম। আর বাইরে থেকে না যদি কিছু ভেজ অর্ডার করে না, খুব গায়ে লাগে মানে খুব গায়ে লাগে যে মানে ভেজ অর্ডার করে খাবো এতগুলো টাকা দিয়ে। ওই জন্য এখানে ব্লিঙ্কিট বাবু থেকে এসছে অনেক কিছু। মাশরুমটা রাত্রেবেলায় হবে, এখন না। এখন ডাল, ভাত, আলু ভাজা, আর একটা স্পেশাল রিকোয়েস্ট এসছে, সেটা হচ্ছে যে ওই উড়দ ডালই তো বলে মনে হয়, উড়দ ডালের বড়া। টুকটুক করে রান্নাঘরের দিকে এগোনো যাক, তার আগে একটুখানি কফি খেয়ে নিই। আর ঘরে চলছে ডাস্টিং। এই ডাস্টে একটু অ্যালার্জি আছে, তাই একটু দূরেই থাকি আমি। মানে মোটামুটি আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জেনেই গেছেন যে আমার সকালটা কিন্তু এটা দিয়ে শুরু হয়। মানে সকাল যদি এটা দিয়ে না শুরু হয় তাহলে কিন্তু সারা দিন আমার কোনো রকমভাবে কোনো কিচ্ছুতে বুস্ট আপ লাগে না, এনার্জি পাই না, ভালো লাগে না। তার জন্য তো মেশিনটা কেনা হয়েছে। বাড়িতে যেহেতু কফি সেট আপটা করা হয়ে গেছে, সেহেতু না ক্যাফের ওপরে ডিপেন্ড থাকতে হয় না, যখন ইচ্ছে কফি বানাও। আর দেখি কি কি এলো। আচ্ছা, ওই মাশরুম আজকে নিরামিষ না, ওই জন্য হচ্ছে মাশরুম, পটল, শসা সব ভেজ। বাপ রে, সোয়াবিনটা দেখো বাপিদা, সোয়াবিনটা দেখো, ইস কি লজ্জা। রান্না হয়েছে অনেক কিছুই, কিন্তু আমার ওই সেই প্রিয় খাবার একটুখানি ভাত ছিল, শান্ত ভাত, তো সেটাকেই আমি এখন যা যা রান্না হয়েছে ওইগুলো দিয়ে খাবো। আজকে হয়েছে সোয়াবিন, ডাল, আর এটা হচ্ছে উড়দ ডালের বড়া, আলু ভাজা, এখানে আছে তেঁতুলের চাটনি, স্যালাড, আর এই যে এটা হচ্ছে আজকের মেনু। সুন্দর। বলেছিলাম না যে বাড়িতে যতই কফি খাই না কেন, বাইরে ক্যাফেতে গিয়ে একটুখানি আড্ডা দিতেই হবে। তো মানে সারাদিনে ক্যাফে একবার যদি না যাই তাহলে পেটের ভাতটা হজম হয় না। চলুন ক্যাফেতে যাই। গাড়িতে এই বলটা ছিল, বলটা গরমের মধ্যে কীরকম চেপটে গেছে দেখুন। পৌঁছে গেছি সিটি সেন্টার 2, একই জায়গা, আপনারা সবাই চেনেন। তো একটা কফি বিনস নিতে হবে স্টারবাক্স থেকে, আর একটা শট। মানে এই জায়গাটা এত ভালো লাগে এসে,
মানে বললাম না ঘর থেকে বেরোনোর সময় যে একবার যদি ক্যাফে না আসি তাহলে কিন্তু পেটের ভাতটা হজম হয় না। এবার কিন্তু পেটের ভাতটা হজম হবে। বিনসটা নিয়ে নিলাম আর একটা ডোপিও বললাম, ওটা দিচ্ছে। ততক্ষণ ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করে নিই। এখানে আমি আপনাদেরকে ভিডিওটা করে রেখেছি। এখানেই কিছু পেন্টিং আছে, ও যেহেতু আমি আঁকতে ভালোবাসি, সেহেতু আমি এই জিনিসগুলো যখনই আসি না, যে কোনো ক্যাফেতে যাই, বেশিরভাগ তো আমি তো স্টারবাক্সেই যাই, তো যখন দেখি যে এরকম পেন্টিংগুলো, কালারফুল পেন্টিংগুলো আমাকে কিন্তু খুব অ্যাট্রাক্ট করে। মানে কফিটা যেরকম অ্যাট্রাক্ট করে সেরকম কিন্তু আমাকে পেন্টিংগুলো অ্যাট্রাক্ট করে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখবেন খুব ভালো লাগবে। কিন্তু মানে আমার কোনো নলেজ নেই যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটাতে কোনো কপিরাইট ক্লেম হবে কি না, আমি এটা কিন্তু জানি না। এআই বাবুকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে ভিডিওটা দেওয়ার আগে যে এই মিউজিকটা যেটা বাজছে স্টারবাকস, সেটাতে কপিরাইট ক্লেম আসে কি না। আর যদি আসে তাহলে তো আমাকে এই জায়গাটা স্ক্রিপ্ট করে যেতে হবে, আর যদি না আসে তাহলে তো আমি বিন্দাস দিতে পারবো। এসে গেছে কফি, কফিটা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই। বেশি জল তেষ্টা পেলে যখন জল খাওয়া হয় তখন কিন্তু খুব তৃপ্তি লাগে। আমরা টেবিলটাকে একটুখানি চেঞ্জ করলাম, কারণ কি আমার মনে হলো ও হয়তো খুব এসেন্সিয়াল কিছু কাজ করছে, আমাদের পাশে বসেছিল, তো মনে হলো খুব এসেন্সিয়াল কিছু কাজ করবে হয়তো। আর আমি তো কন্টিনিউয়াসলি ফোনটা খুলে বকবক করতে থাকবো, তো যদি ডিস্টার্ব ফিল হয় ওই জন্য হচ্ছে যে ওকে ওরকমভাবে ছেড়ে দিলাম। এই জায়গাটা বসতে এত ভালো লাগে না। গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল, দেখে পুরো মনে হচ্ছে অরিজিনালের মতো। আমি তো প্রথম দিন যেদিন এখানে আসি, এটা তো খুব বেশি দিন হয়নি এই আউটলেটটা, তো তখন আমি না ভেবেছিলাম যে এই গাছগুলো মনে হয় আসল। তারপরে কাছে গিয়ে দেখলাম যে না, এইগুলো আর্টিফিশিয়াল। আর এত সুন্দর মানে অরিজিনালের মতো লাগছে, দারুণ। একটু বাইরেটাই বসি, তারপরে হচ্ছে বাড়ির দিকে এগোবো টুকটুক করে। এই কফিটা খেয়ে তারপরে এখানটায় বাইরেটায় বসতে যে এত ভালো লাগে যে আপনাদের কি বলবো। আর সবসময় কিন্তু আমি এসে এই জায়গাটাতে কিন্তু বসি, মানে কিছুটা হলেও টাইমটা স্পেন্ড করে তারপর বাড়ি যাই। এরকম না যে কফিটা খেয়েই বাড়ি চলে গেলাম। আমার কিন্তু এই জায়গাটার ক্রেভিং কিন্তু হয়, এখানটা একটু বসতে ইচ্ছে করে, একটুখানি বসি তারপরে বাড়ি যাবো। हाँ बोलून हाँ है ना। हाँ प्लास्टिक है दो करके चार बनेंगे जाएगा नहीं जाएगा। प्लास्टिक में नहीं आता, वो पतला वाला प्लास्टिक रहता ना, चला जाएगा। हाँ ऐसे पहने क्या? राइट हैंड में अगर पहनेंगे अभी सब पहनते हैं, नहीं पहनने बाद में राइट हैंड में मोड़ चलाते थे बात करेंगे। প্যান্টটা হাতে করে নিতে করবো। হলো সবগুলো একটা নিয়ে গেল। অনেক দিন থেকে ভাবছিলাম ছুরি পরবো, ছুরিটা পরা হয়ে গেল।
লিফটের জন্য ওয়েট করছি, লিফটটা আসুক, এত গরম। ঘোরাও হলো, কাজও হলো, আবার বাড়িতে চলে আসাও হলো, চুরি করাও হলো, সবই হলো। তো আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত, ছোট ছোট খুশির মুহূর্তগুলো, আর দুঃখ তো সারাদিনে কিছু পাইনি, আর ওই জন্য আপনাদের সাথে যতটুকুনি যা কিছু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। পছন্দ হলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারাও অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজ তাহলে আসি।